পাশ পালিশ? হ্যাঁ, পাশ পালিশ আমি? আপনার কি কোনো বোধ বুদ্ধি নেই? একটু লজ্জা শরম কিচ্ছু নেই না আপনার? হ্যাঁ, আপনার মতো বেহায়া লোক না আমি দুটো দেখিনি। কি বললেন? আমি বেহায়া? আচ্ছা, আমি মুখে যা আসছে আপনি তাই বলে যাচ্ছেন। রোজ তো সবার আগে দরজা বন্ধ আছে কিনা সেটা লক্ষ্য করে তারপরে শোন। কাল কি হয়েছিল? মিজাজ দেখা থেকে সেটা ভুলে গেছেন? দরজাটা বন্ধ না খোলা? ছুটি, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে আপনি আমার হাত ধরে বাড়িতে কেন এসেছিলেন। আপনার বাবার জন্য। ওটাই আপনার ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত। সেটা না হয়ে আপনি এই দেখুন আমার বাবার শুনানি। ইয়েস, হিরণময় আঙ্কেল আপনাকে শুনানিতে ডেকেছে, সমন পাঠিয়েছে। আমি কোর্টে যেতে হবে আপনার। আর আমি যতদূর হিরণময় আঙ্কেলকে চিনি উনি কিন্তু আপনাকে যা খুশি তাই প্রশ্ন করবেন। ছুটি, এটার জন্যই আমি এতদিন ধরে আপনাকে বোঝানোর চেষ্টা করছি। তা না আপনি সব সিলি বিষয়ের মধ্যে নিজেকে আটকে রেখেছেন। আপনার তো প্রথম প্রায়োরিটি এটা হওয়া উচিত। এটা এখন আমি কিছু বললে আমি খারাপ হয়ে যাব, বাজে হয়ে যাব, অত্যন্ত খারাপ লোক হয়ে যাব, তাই না? আপনি বলুন না কি করতে হবে, কি করলে তাহলে আপনার মনে হয় যে এই মুহূর্তে সেটা হবে প্রথম কাজ আপনার, যে আমি কন্ট্রাক্ট পেপারটা ধরে আমি ছিঁড়ে ফেলে দিচ্ছি, আমি আপনার বাবার কেস লড়বো না, তাহলে ঠিক হয়ে যাবে তো? সমস্ত বাকি সেলি ব্যাপারের মধ্যে আপনি ইনভলভ থাকবেন, ভালো থাকবেন, মজা থাকবেন। আপনারা যান আর আপনিও চলুন। এক মিনিট তুই তো আমাকে বলতে যাচ্ছিস, আমাকে বল না কি হয়েছে। হ্যাঁ, এক মিনিট দাঁড়ান না। ছুটি 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 কি করছে? উকিল স্যার প্লিজ আমায় খবর করে দিন, আমার ভুল হয়ে গেছে। আমি আমার বাবাকে বাঁচাতে পারবো না, আপনি প্লিজ কেসটা ছেড়ে দেবেন। ছুটি প্লিজ, আপনি পা কেন ধরছেন? প্লিজ উঠুন। এসব কি হচ্ছে কি? এই ছুটি ওঠো, ওঠো বলছে। উঠুন প্লিজ, কি করছেন আপনি? আপনি পা ধরছেন কেন? ছুটি, এগুলো করবেন না প্লিজ। আমি তো শুধু আপনাকে বোঝানোর চেষ্টা করছি, এতদিন ধরে ওটাই ট্রাই করছি। আপনি প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। ছুটি প্লিজ, আপনি এভাবে কান্নাকাটি করবেন না। আচ্ছা কি করেছেন দেখুন তো মুখটার অবস্থা। চোখ না মুখ ধুয়ে আসুন, যান প্লিজ। আমি কন্ট্রাক্ট ভাঙছি না, নিশ্চিন্ত থাকুন, যান। আর কি করে বোঝাও বলতো মেয়েটাকে? কত করে বোঝানোর চেষ্টা করছি, কি বলবি বল? এটা তুই কি করলি ভাই? অভিমন্যু শঙ্কর রায়ের থেকে আমি এটা এক্সপেক্ট করি না। কথায় কথায় কন্ট্রাক্ট ভাঙছে মেয়েটা। কতবার করে একটা বোঝানোর চেষ্টা করছি, বুঝতে পর্যন্ত চাইছে না। আর আমি বকতে পারবো না। কেন বকবি ওকে? তুই কেন বকবি? কন্ট্রাক্ট হয়েছিল দুটো সমান মানুষের মধ্যে, সমান, সেম লেভেল। তাহলে আজকে তুই ছুটির থেকে নিজেকে সুপিরিয়র কি করে মনে করতে পারিস? হাউ? ও আচ্ছা, লেট মি গেস, কাম অন, লেটস গেস। আচ্ছা, কারণ ওর কিছু নেই, ও অসহায়, তাই না? লেটস কাম অন, কর্নার, ওকে কর্নার করে দিই আমরা, তাই না? কিসব বাজে বাজে কথাবার্তা বলছিস তুই? একদম ধমকাবি না আমাকে ভাই, এই ম্যাটারে অন্তত আমাকে একদম ধমকাবি না। ও তোর বাড়িতে এত কিছু সহ্য করবে কেন? কেন এত কিছু সহ্য করবে ও? তো ওয়াই? ওর একার দরকারে তোরা এই কন্ট্রাক্টটা সাইন করেছিলি? ওর একার দরকার ছিল শুধু, ব্যাস। একটা কথা কিন্তু ভুলে যাস না, ও যেদিন তোর কাছে এসেছিল ও যতটা অসহায় ছিল, তুইও কিন্তু ঠিক ততটাই অসহায় ছিলি তুই। আর একটা কথাও তুই ভুলছিস ভাই, তোদের এই চুক্তির বিয়ের ভিত্তি কি ছিল জানিস তো? যে তোরা এক অপরকে হেল্প করবি, এটাই ছিল তোদের চুক্তির ভিত্তি। আর আজকে সব ব্ল্যাকমেলিং আর ব্রো, তোকে ব্ল্যাকমেল করছিস কেন? ওয়াই? শুধুমাত্র নিজের রাগ ঝাড়ার জন্য? দিস ইজ নট ডান ম্যান, দিস ইজ নট ডান। তুই এটা না, আমি তোকে চিনি খুব ভালো করে ব্রো। ইউ আর নট দিস, ইউ আর আ গুড ম্যান, ইউ আর নট দিস। এই বিষয়টা একটা সিরিয়াস টার্ন নিয়ে নিয়েছে। ঠিকভাবে হচ্ছে না বিষয়টা, হচ্ছে না, ফিগার আউট করতে হবে। ছুটি আসতে ওকে একটা সরি বলিস। আমি একটু একা থাকতে চাই। অভি আর ছুটির রোম্যান্স দেখে যত না রাগ হয়েছিল তার থেকেও বেশি খুশি হচ্ছে ইন্দ্রদার ফোন পেয়ে। ইন্দ্রদা ফোনে বলল অভি নাকি আমার সাথে আলাদা করে দেখা করতে চেয়েছে ওর চেম্বারে। আইলা, ছুটি রানীর চোখে জল, চুমকির তো চোখ জল চলবা। হ্যাঁ, এই সুযোগেই অভির কাছাকাছি যেতে হবে। তার আগে আমি কি একটু আমার মেকআপটা ঠিক করে আসি, একটু ডার্ক করে লিপস্টিক লাগাই। আমি আসছি। আমার বেশি হার্শ হয়ে গেছে, এতটা ঠিক হয়নি। না ঠিকই আছে, কদিন ধরে খুব দিমাগ দেখাচ্ছিল, কন্ট্রোল করতে হবে। রুমালটা জল চোখ করবে না, এটা নিন। এই হচ্ছে আপনার দোষ, জানেন তো? এই হচ্ছে আপনার দোষ। যখন ইচ্ছে আমায় কষ্টও দেবেন, কাঁদাবেন, আবার চোখও মুটিয়ে দেবেন। সবকিছু তো একসঙ্গে হবে না। আমি শুধু আপনাকে একটাই অনুরোধ করছি, আমার বাবার কেসটা ছাড়বেন না প্লিজ। ঠিক আছে, এইবারের মতো ক্ষমা করলাম আপনাকে। এরপরে আমি শুধুমাত্র 5টা সুযোগ দেবো, আর এই 5টা সুযোগের যদি আপনি সদ্ব্যবহার করতে না পারেন তাহলে এই কন্ট্রাক্টটা ধরে ফ্যাচ করে ছেড়ে দেবো। বুঝতে পেরেছেন? কাঁদবেন না, সুযোগ 4টে হয়ে যাবে, কিন্তু কাঁদবেন না। হ্যাঁ, আপনার কাজ হচ্ছে বিশ্বাসযোগ্যভাবে সবার সামনে নিজেকে আমার যোগ্য বউ হিসাবে প্রমাণ করা। বুঝতে পেরেছেন? অভি, কি তাকাচ্ছিস ওদিকে? হ্যাঁ, বললাম না আমার বরের দিকে তাকাবি না। বেরো এখান থেকে, বেরো। আমি অভির সঙ্গে দেখা করতে এসেছিলাম। শুনবি না তো? তোর থামো। একটা কথা জেনে রাখ ছুটি, এখানে কিন্তু আমাকে অভি ডেকে এনেছে। জিজ্ঞাসাবাদ করার জন্য। জিজ্ঞাসাবাদ?